ঢাকায় একটা সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি অ্যাডভোকেট সুমন রায়। সে বলছে সাইফুল ইসলামকে দুষ্কৃতিকারীরা হিন্দু ভেবে হত্যা করছে। এ বয়ান তৈরি করে দিছে কে? বাংলাদেশে আর এক ইন্ডিয়ান লেসপেন্সার। দেখেন, একে আজাদের চ্যানেল 24 তারাই প্রচার করে হিন্দু ভেবে সাইফুলকে হত্যা করা হয়েছে। রিপাবলিক টিভি ওই আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু এই ইসকনকে নিয়ে বা ইসকনের এই সদস্য বা প্রভুকে নিয়ে, তার অনুসারীদের প্রভু এই চিন্ময় দাসকে নিয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। প্রিয় বন্ধুরা, এই ইয়ার সাথে চিন্ময় দাসের সাথে কিন্তু আওয়ামী লীগের একটা গভীর সম্পর্ক রয়েছে। সেখান থেকে সে এই বাংলাদেশের পরিস্থিতি একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। সে ব্যাপারে ইতিমধ্যে আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন। আরও ক্লিয়ার করে দিবে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তথ্য দিয়েছেন, চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। সেই তথ্যগুলো জানার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি, অর্থাৎ পিনাকি ভট্টাচার্যের কাছে চলে যাচ্ছি। দেখুন, জিবি সাইফুল ইসলামের হত্যাকাণ্ড আমাদের জন্য কিন্তু একটা ওয়েক আপ কল। সাইফুল ইসলামের শহীদ মৃত্যুকে সৃষ্টিকর্তা যেন কবুল করেন। তিনিও অগাস্ট বিপ্লবের শহীদ। এইভাবেই দীর্ঘ হচ্ছে শহীদের তালিকা। ঢাকায় একটা সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি অ্যাডভোকেট সুমন রায়। সে বলছে সাইফুল ইসলামকে দুষ্কৃতিকারীরা হিন্দু ভেবে হত্যা করছে। এ বয়ান তৈরি করে দিছে কে? বাংলাদেশে আর এক ইন্ডিয়ান লেসপেন্সার। দেখেন, একে আজাদের চ্যানেল 24 তারাই প্রচার করে হিন্দু ভেবে সাইফুলকে হত্যা করা হয়েছে। রিপাবলিক টিভি ওই যে নাইসা নাইসা একটা লোক আছে না, মলম বেছে, ওই রিপাবলিক টিভি প্রচার করছে সাইফুল ছিল চিন্ময়ের আইনজীবী এবং সেই জন্যই তাকে হত্যা করা হয়েছে। The Muslim lawyer who was defending Chinmaya Prabhu has been killed in police violence. This happened outside Chattogram Court where Prabhu was presented, and the Muslim lawyer who was defending Chinmaya Prabhu has been killed. হ্যাঁ, চিন্তা করেন, বাংলাদেশের সুশীলেরা যখন প্রথম আলোর সামনে জিয়াফত করেছি না, তখন এসে করছিল যে এইভাবে মাদ্রাসার ছাত্রদের দিয়ে করানোটা ঠিক হবে না, ইন্ডিয়ার বয়ানকে শক্তিশালী করা হবে, ইন্ডিয়ার বয়ান লাগে, ও বয়ান তৈরি করে নেয়। এই বাঙ্গু সুশীলেরা যারা প্রথম আলো ডেইলি স্টার নিয়ে হাউকাও লাগাই দিছিল, তাদের জন্য আজকা এটা দেখানো ফরজ হয়ে গেছে। কেন? প্রথম আলো ডেইলি স্টার একটা সংবাদ মাধ্যম না, একটা ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরির প্রতিষ্ঠান। এই দুই প্রতিষ্ঠান বাংলাদেশ বিরোধী। আসেন এইটা আমরা দেখি প্রথমে, কারণ প্রথমে তো দেখাইলাম চ্যানেল 24, তখন কইলাম প্রথম আলো, এখন কইবেন যে চ্যানেল 24 দেখায় প্রথম আলো গাইলেন কেন? আসেন দেখি কেন গেলাই। এই যে এক গণশত্রু আছে না, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে প্রথম আলো ডেইলি স্টারের এজেন্ট হিসেবে কাজ করে, আর আমাদের মারার জন্য পুলিশ পাঠায়, ওই পাঠাইছে কলে। যাই হোক, ওর কাছে আমার প্রশ্ন যে হেডিং কি প্রমাণ করে? চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনীর সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ, আইনজীবীকে হত্যা। ইসকন অনুসারীরা যে একজন আইনজীবীকে হত্যা করছে তাকে এই শিরোনাম থেকে বোঝা যায় নাকি উল্টা ধারণা সৃষ্টি হয় পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছে? দেখেছেন, এটাই হইতেছে প্রথম আলোর বয়ান তৈরি। আজকের ঘটনা প্রথম আলোর বয়ান তৈরি, একদিনের ঘটনা দেখাই দিলাম, তাইলে বুঝছেন তো যে কি ঘটনা ঘটে আর কি নিউজ করে। এটা 5 বছর পরে যখন একজন দেখবে, সেই টাইটেল দেখে কি বুঝবে? যে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছে, তাই না? আবার সমকাল দেখেন, প্রথম আলোর মতো বাংলাদেশ বিরোধী অভিন্ন কাজ করছে এই সমকাল দুর্বৃত্ত ব্যবসায়ী একে আজাদের মিডিয়া। আসে নাকি দেখেনি একে আজাদ হাসিনার কি ছিল, এটা বারবার দেখায় দেওয়া দরকার। দেখেন, শুনেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছি। অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন। আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন। স্থিতিশীলতাই সমৃদ্ধি ও শান্তি আনে। এই জন্যই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার। তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এইবার নিউজটা দেখেন, পুলিশ পিটাচ্ছে ইসকনের অনুসারীকে, তাই না?
চিন্ময় অনুসারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন নিহত। আপনারা যে কাউকে এই ছবিটা দেখায় পড়বার করবেন টাইটেলটা শুনে জিজ্ঞেস করবেন যে কে মারল লোকটাকে বলেন তো, সবাই বলবে পুলিশ মারছে। এটাই হইতেছে বয়ান। যারা সংবাদ মাধ্যমে স্বাধীনতা স্বাধীনতা করে চিল্লাচ্ছে না, তাদেরকে এটা দেখাই দিবেন যে সংবাদ মাধ্যম কিভাবে বয়ান বা ন্যারেটিভ তৈরি করে একটা ঘটনার। একে আজাদের অফিসে বেশ কয়েকটা মিটিং হয়েছে, কে উপদেষ্টা হবে এটা নিয়ে 5ই আগস্টের পরে। এই হিসাবগুলো ধরাই দিব একে একে। আপনারা একটু খেয়াল রাখবেন বাঙ্গু সুশীলদের ক্ষমতার রসুনের কিভাবে এক জায়গায় মিলে। এই সমকালের সম্পাদক ছিল ফারুক ওয়াসিফ, সে এর আগে কাজ করতো প্রথম আলোতে, এখন সে প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক বানিয়েছে প্রফেসর সরকার। বুঝছেন তো ওই এখন কি শিখাবে, প্রেস ইনস্টিটিউট এখন কি করবে। প্রথম আলোর অফিসের সামনে জিয়াফত করলে কেন বাঙ্গু সুশীলদের ক্ষমতার রসুনের পুন্দে আগুন ধইরা যায় যে গুলি ছুটতে হয়, গ্রেপ্তার করতে হয়। কেন একটা সুশীল বলে না প্রথম আলো অফিসে ধরে নিয়ে বেধড়ক পেটানো হয় আমাদের আন্দোলনের একজন কর্মীকে? এটা জানেন তো? এই আলোচনায় অপ্রাসঙ্গিক হইলেও দেখাই রাখি, কারণ আপনারা হয়তো বিষয়টা জানেন না। এই ছেলেটার নাম আমজাদ উদ্দিন ফরহাদ। তাকে প্রথম আলোর অফিসের মধ্যে ধরে নিয়ে গিয়া পেটানো হয়েছে নির্মমভাবে, এবং ওর প্রোফাইলে যায় দেখবেন ওই পেটানোর ছবি, ওই রক্তাক্ত ছবিগুলা ওর কিভাবে জমাট হয়ে গেছে রক্ত শরীরে ও দিছে। মির্জা ফখরুল বলছে যে কিছু হটকারী এবং উস্কানিদাতা বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে। মির্জা ভাই, আপনি মুরব্বী মানুষ, বেয়াদবি নিয়েন না, না বইলা পারিও না, মানে আপনি বললে তো আমাদেরকে বলতে হয়, তাই না, পাল্টা। তো যাই হোক, এই যে ফরহাদ ছেলেটা না দেখাইলাম, ও আপনার দলেরই ছেলে। এইটা সে ওর ফেসবুক প্রোফাইলের কভার ফটোটা দেখান না, আপনি ছেলেটা চেনেন? চেনেন না? আপনি তো যা থাপ্পড় মারবেন কর্মীদেরকে সামনে আসে পড়লে বিরক্ত হইয়া। আমি শিওর ওই ছেলেকে আপনি চিনেন না, আমি কিন্তু চিনি এই ছেলেটাকে। বাংলাদেশের আগুন বরাবর যে পোলাপান আছে না, ওরা জানে না, কিন্তু আমি ওদেরকে ফলো করি, অনেকদিন থেকে ফলো করি। ওকে আমি ফলো করা শুরু করি একটা ভাইরাল হওয়া ভিডিও থেকে। আগে ভিডিওটা দেখেন, কুমিল্লার ছেলে করলে এটা, ও আগে ভিডিওটা দেখেন, এটা সে দেখান নাই না। শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, উনি কি মুসলিম না হিন্দু? মুসলিম না। উনি অন্যায় করছে, ওনারে বের করে দিলে সমস্যা নাই, কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা। আপনাদের সাইনবোর্ডটাই আগে হচ্ছে, সাইনবোর্ডটা পাল্টান। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন রে ভাই, আমরা কি দোষ করলাম? আমরা তোমাদের ভাই না? আমরা তোমাদের ভাই না? এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ, তাইলে হয়তো 18 কোটি ভাই ভাই গলায় মিলাইতাম। আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন, আবার আয়া এখানে বলতেছেন সংখ্যালঘু। এখন তো সংখ্যালঘু 3 জন একসাথে হইয়া, আপনি 3টে ধর্ম একসাথে হইয়া আপনি আমাকে মাইনাস করে দিলেন, মুসলিম মাইনাস করে দিলেন। এখন সংখ্যালঘু কে হইলো? এখানে যতজন আছে বেশিরভাগ লোকই আপনার প্রেসে কাজ করেন, এডুকেটেড পারসন। এর সিম্পল কোশ্চেন, আপনার সাইনবোর্ডটা দেখেন। এখন বাংলাদেশে স্বাধীনতা আছে, তার মানে আপনি যা খুশি বইলা যাবেন, যা খুশি বইলা যাবেন। এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই, আমরা লড়াই করি নাই, 1000টা ভিডিও নাই। কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখান তো? 100 জন, 1000 জন মুসলিমেরা বাইর করে দেওয়া হয়েছে, সবগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী। আমি নাম ধরে বলতে পারবো। আশা করি জবাব পেয়ে গেছেন মির্জা ভাই। আমরা সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করতে নামছি কিনা জানি না, তবে আপনার দলের এই সম্ভাবনাময় ছেলেগুলার স্বপ্ন আকাঙ্ক্ষা যে আপনি নিজের হাতে ধ্বংস করতেছেন সেটা স্পষ্ট। এরা কলে অন্য রাজনৈতিক শক্তি খুঁজে নেবে যারা তার আকাঙ্ক্ষা এবং স্বপ্নকে পূরণ করবে। যাই হোক, ওর যে ভিডিওটা, ওই যে কইছে, ওই যে স্টেটমেন্ট দিছে, ওর ভিডিওটা আমি পরের এপিসোডে দেখাবো। এই ভিডিও রেকর্ড হয়ে গেছে, কিন্তু এই ঘটনা যেহেতু ঘটলো আজকে চিটাগাঙে, সেই জন্য আজকে তড়িঘড়ি করে এটা রেকর্ড করা লাগলো। তো যাই হোক, ওই ভিডিওতে আমি ওইটা দেখাই নাই, যেটা দেখাই নেই সেটা একটু শুনেন। আমি আরেকজনের ভয়েস মেসেজ শুনেন যে ওই ঘটনার সাক্ষ্য দিচ্ছে। ওই তো কইছে, ফরহাদ তো কইছে, আর এই ঘটনার সাক্ষ্য দিচ্ছে, শুনেন। ওই দিন রাত্রে আমাদের ভাইদেরকে ধরার পরে আমরা যখন তাদেরকে ছাড়াতে যাই, তখন তারা বলে যে আপনারা কয়েকজন আমাদের সাথে আসেন, এসে আমাদের সাথে কথা বলেন, আমরা ওদেরকে ছেড়ে দিব। 2 জন সেনা অফিসার ছিল সেখানে। তারপরে তারা আমাদেরকে আর কি 2 জনকে আইসোলেট করে ফেলার পরে আমরা তাদের সাথে যাই, তারা আইসোলেট করে ফেলে এবং প্রায় 2-3 ঘন্টা আমাদেরকে প্রথম আলোর অফিসের নিচেই রাখে আর কি। একদম 2 ঘন্টা শেষের দিকে নিয়ে যে আমাদেরকে আবার আন্ডারগ্রাউন্ডে ঢুকাই 2 জনকে। তখন আমরা দেখতে পাই যে ওখানে একটা ছেলেকে পিটাচ্ছে আর কি। পিটাচ্ছে বলতে তখন মারা শেষ অলরেডি, অনেক মারধর করছে, ছেলেটা গ্রাউন্ডেড আর কি। পরে বুঝতে পারলাম যে ছেলেটা ভিডিও দিয়েছে সেই ছেলেটা সেটা। তা আমরা তখন অলরেডি তাদেরকে কোশ্চেনও করছিলাম যে আপনারা ওনাকে পিটাচ্ছেন কেন, আর হাত দিয়ে না গায়ে,
কথা, গরম গরম কথা আমাদের সাথে হয়েছে। তো ওইখানে অফিসার হিসেবে দুজন ছিল, কমান্ডার দুজন ছিল। একজনের নাম হচ্ছে যে ক্যাপ্টেন আবরার এবং আরেকজনের নাম হচ্ছে যে ক্যাপ্টেন আঞ্জুম। এরা দুজন অফিসার ওখানে ছিল, এটা আমি কনফার্ম, এবং ওদের সাথে আমরা কথা বলেছি শেষ পর্যন্ত। সারাদিন অপেক্ষা করছি ডেইলি স্টার কি শিরোনাম দেয়। তো বাংলাদেশ সময় রাত 8:11 ডেইলি স্টার রিপোর্ট করছে, কিন্তু অনুবাদ করে হুবহু মেরে দিছে প্রথম আলো শিরোনামটা। রিস্ক নেন নাই, বোঝার চেষ্টা করেন ইন্ডিয়ার কত বড় লেসপেন্সার এরা। এবার আসেন চিন্ময় দাসের ঘটনাটা একটু দেখে আসি আর কি। আমরা আগে দেখলাম আসিফের একটা স্টেটমেন্ট, চিন্ময় দাস কারাগারে, রাষ্ট্রদ্রোহের ঘটনায় ছাড় দেওয়া হবে না। মানে আজকাল উপদেষ্টাদের ভাষা হয়ে গেছে হাসিনার মতো, ছাড় দেওয়া হবে না, সহ্য করা হবে না। প্রথম আলো সমাবেশের সামনে আমাদের পিটানো হইল, বাতি নিভায় আমাদের বললেই কালে সরে আসতাম, আমাকে বললেই সরে যেতে বলতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু উপদেষ্টারা কইতেছে যে পত্রিকার অফিসে নাকি হামলা হয়েছে, তাই সহ্য করা হবে না। হ্যাঁ, মানে ও ভাবিছে কি যে এটা ইসলামী সমাবেশ, যেহেতু অনেকের দাড়ি টুপি আছে, এই হিসেবে যদি দেখানো যায় তাহলে ইন্ডিয়া খুশি হবে। হ্যাঁ, আশ্বস্ত করলো ইন্ডিয়াক। এগুলা কয়া, এগুলা বুঝি আমরা, হ্যাঁ এগুলো আমরা বুঝি। প্রথম আলো রয়ের টাকায় চলে, প্রথম আলোর সাথে ভারতীয় হাইকমিশনের প্রকাশ্য পার্টনারশিপ আছে। দেখেন, রয়ের টাকায় বাংলাদেশে পত্রিকা চালায়, এটা রাষ্ট্রবিরোধী কাজ। আর এই অভিযোগে প্রমাণ বা ফয়সালা করার দায়িত্ব সরকারের ছিল, সহজে করা যেত। এই দুই পত্রিকা আয় ব্যয় হিসাব দেখেন, খুবই কমন প্র্যাকটিস। দুদককে কন, এনবিআরকে কন, বাংলাদেশ ব্যাংকে গোয়েন্দা অনেকে এই কাজ করতে পারবে। হ্যাঁ, কিন্তু আপনারা তো শক্তের পক্ষে থাকবেন আর নরমের জম হবেন। হ্যাঁ, অসাম্প্রদায়িক বইলা যে হিন্দুত্ববাদের বয়ান আছে সেখানে আশ্রয় নেবেন, তাই আপনারা হুঙ্কার দিলেন দেখে নেব, সহ্য করা হবে না। কিন্তু এখন ইসকনের বেলায় কি করবেন? হ্যাঁ, র সিনের নাই না, ইন্ডিয়া সিনের নাই। হ্যাঁ, নতুন আসিছেন তো এই মাঠে খেলবার, ইন্ডিয়া সিনের নাই। নতুন নতুন রয়ের সাথে প্রেম খাতির দেখায় চলা যায় না, ওটা আমি লিগি পারে। সব যুগে যারা চলতে গেছে তারা ধরা খেয়েছে, আগামীতে আরো ধরা খাবে। রাস্তায় ময়রা পড়ে থাকতে হবে, আর একটা পিলখানার ঘটনা ঘটবে, দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তারপরে হুশাক্কেল যদি হয়। সরকারকে সবাই প্রশ্ন করবেন, কেন চট্টগ্রামের হাজারিগলিতে অ্যাসিড ছুঁড়ে মারা হইল? সেনা এবং পুলিশের উপরে এই ঘটনাকে কেন চাপা দেওয়া হলো? কোনো মামলা হয়েছিল? হইলে কই সে মামলা? না করলে দায়ীকে কেন সে চাপা দেওয়া হয়েছিল? আবার বিএনপির ভূমিকা দেখেন, ওই যে ছেলেটা পতাকা তুলিছিল না, পতাকা তোলার মামলা করেছিল না, ওরা দল থেকে বহিষ্কার করে দিচ্ছিল। আর এই সরকার চিন্ময়কে ধরলো কি পতাকা তোলার মামলাতে গ্রেপ্তার দেখাইছে। কি মজা দেখছেন? হ্যাঁ, বিএনপি তারে বহিষ্কার করলো, বিএনপির লোক, আর এই উপদেষ্টারা ওরে ধরলো। এতে বুঝে মিলানো যায় কেন ধরলো তাইলে? হ্যাঁ, ও বগুড়াতে কথা আছে, কার কে মারে ধুলায় অন্ধকার। তো বিএনপির যে নেতাকে বহিষ্কার করলো এই মামলার জন্য, সেই মামলা গ্রেপ্তার করাটা কি জরুরি হইল কেন? সেটা আমরা দেখবো, পরে আলাপ করবো। আর একটা জিনিস বুঝাই নেই, চিন্ময় নাকি ইসকনের না। ওক নাকি 4 মাস আগে ইসকন থেকে অব্যাহতি দিছে। ওর মুখেই দেখেন, 5 দিন আগে শুনেন ইসকনের আলাপ শুনেন। কখনো ইসলামকে জন্ম দিচ্ছে, আরে ভাই, যেই দেশ জঙ্গি দমনের সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে, যেই দেশ এখনো তাদের সঙ্গে জঙ্গি দমনে সহায়ক চুক্তি করে আজকে তাদের সঙ্গে কাজ করছে, যদি জঙ্গি হয় সেই ইসলামের ভক্ত কি করে আমেরিকায় গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব নেয়? আজকে জাতিসংঘের প্রায় 9টি সংস্থায় ইসলাম কিভাবে কাজ করে। ডেইলি স্টার শিরোনাম করেছে, এক্স ইসকন লিডার অ্যারেস্টেড এট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মানে চিন্ময়ের সাথে ইসকনের সম্পর্ক নাই। তো ভারত থেকে কে কে বিবৃতি দেয় চিন্ময়ের পক্ষে দেখেন, তারপরে ঘেরাও করার হুমকি দেয় কে দেখেন। সম্পর্কই যদি না থাকে তাইলে ইসকনকে কেন বিবৃতি দিতে হয়? এবার সে দেখি চিন্ময়কে কেন গ্রেপ্তার করা হইল। এটা কইলে আপনারা এটাকে ষড়যন্ত্র তত্ত্ব বলতে পারেন, আমি এটা আপত্তি করব না, কারণ এটা তো আমার অনুমান। হ্যাঁ, কিন্তু দেখবেন আমি যেটা বলবো যে তত্ত্বের এটা মেরিট আছে, আমি মিলাই দেবো, আপনারাও দেখবেন মিলে যাবে আর কি। প্রথম আলো ডেইলি স্টারের সামনে আমাদের পিটায় ভাবিছিল যে আমাদের হটাই দিয়ে আমাদের সাইজ করে দিবে। দেখবেন যে কেউ যখন মাইর খায় তার পক্ষে যদি কেউ না দাঁড়ায়, এবং সাথে সাথে যদি ওই ভিকটিমকে
দোষী সাব্যস্ত করা যায়, তাইলে ভিকটিম সবার সিম্প্যাথি পায় না। ভিকটিমকে তাই দোষারোপ শুরু করতে হয়, যে মারে সেই দোষারোপ করে ভিকটিমকে, ওর জন্যই হয়েছে, ওই আসল দোষী। তাই করেছিল, আমার বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করলো পুরা প্রগতিশীল গ্রুপ, সাথে যোগ দিল দুই একটা সমন্বয়ক, এমনকি মাহফুজ লিখলো উন্মাদ নাকি হয়ে গেছে অনেকে ক্ষমতার ভাগ না পেইয়া। নাম করেনি আমার নাম না নিয়ে বলছে, যারা নাম নিয়ে বলছে তারা পাবলিকের বাম মুখাইয়া সোজা হয়ে গেছে একেবারে, বুঝবারই পারিনি ক্ষমতা কাক কয় আর কি। হ্যাঁ, নয় বাল গজাইছে তো ক্ষমতার বাল গজাইছে, ভাবিছে সারাক্ষণ যে আয়নার যে দেখে ওরা, বুঝছাও। তো এর মধ্যে সারা দেশে মাদ্রাসা ছাত্ররা বিক্ষোভ শুরু করলো। শুনি আর কি কে যে এই ছাত্র নেতারাই নাকি কয় আর কি যে বাংলাদেশের আলেমোলাদের পিঠে নাকি সাইজ করে দিবি ওরা। শুনি আর কি, সত্য মিথ্যা জানি না। প্রথম আলোর অফিসে হইলো হামলা, আর হেফাজত বিবৃতি দিয়া শক্ত অবস্থান নিল। ভিডিও বাইর হইল প্রথম আলোর অফিসে ছাত্রদের নির্যাতন করা হয়েছে। ডেইলি স্টারের সাংবাদিক উল্লাস করলো আমাদের মাইট খাওয়ায়, সে বললো উপদেষ্টারা আমারা বানাই, দেখেন এটা সাহেব দেখান, আর ক্যাঙ্কা করে উল্লাস করেছিল দেখান ডেইলি স্টারের মাল। আওয়ামী লীগ উৎসব করলো, দেখেন অমির রহমান পিয়াল কে উৎসব করলো। প্রথম আলো ভিকটিম কার্ড খেলা বিপজ্জনক হয়ে গেল, পুরা গেম গেল প্রথম আলোর হাতের বাইরে। এখন তার একটা এসকেপ রুট লিখিত, সেটা হইলে চিন্ময়কে গ্রেপ্তার করা। এই সময় গ্রেপ্তার করার কোনো বাস্তবসম্মত কারণ ছিল না তো, সবাই কিন্তু জানে যে গ্রেপ্তার করলে কি হবে, সেটার মোকাবেলা করার কোনো প্রিপারেশন ছিল নাই, ইচ্ছা করে ছিল না। এই যে দেখেন সেভ বাংলাদেশি হিন্দুর হোয়াটসঅ্যাপ গ্রুপের সিক্রেট লাভ আমার হাতে আসে, তো এটা কি গোয়েন্দাদের হাতে আসেনি, আগে আসিছে। শুনান এডিটর সাহেব, না শুনে দেন। দুটো কাজে একটু আপনাদের সহায়তা চাই। প্রথম কথা হচ্ছে চিন্ময় প্রভুর ব্যাপারে এই যে হচ্ছে আপনারা 10-12 হাজার লোক জোগাড় করুন, সময় নিয়ে করুন, প্রয়োজন হলে অবিলম্বে করার দরকার নাই। দ্বিতীয় কথা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া, বিশেষ করে ভারতীয় মিডিয়ার নজর ওদিকে ভীষণভাবে থাকবে মিন্টো পার্কের ওখানে, সেটা সুযোগ নিন। প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছুন এবং দুটো দাবি করুন। প্রথম হচ্ছে চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তি, এবং দ্বিতীয় দাবি হচ্ছে সবচেয়ে জরুরি যেটা, যে বাংলাদেশের সরকারকে ক্ষমা চাইতে হবে হিন্দু সমাজের কাছে, বুঝেছেন? এই দুটো আপনারা দাবি করুন এবং বড় ভিড় নিয়ে এখানে ঘেরাও করুন এবং আন্তর্জাতিক মিডিয়া রাখুন, প্রচুর নিজেদের ক্যামেরা রাখুন, যেন কিছু করলে পরে হাজারি গলির মতন পরিস্থিতি আর না হয়। শুনেছেন, পরিকল্পনা এসেছে ইন্ডিয়া থেকে, মেটিকুলাস প্ল্যান করে সাইফুলকে খুন করা হয়েছে, বলা হয়েছে অস্ত্র নিয়ে যাইতে হবে। শুনেছেন তো, আবার শুনান এডিটর সাহেব ওই জায়গাটা। প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছুন এবং দুটো দাবি করুন। আমি শিওর খুনটা করেছে র। যাই হোক, প্রথম আলো ডেইলি স্টার বাইসে গেল এই যাত্রায়, কিন্তু প্রাণ গেল সাইফুলের। এই প্রথম আলো কেমন পাওয়ারফুল দেখেন, যারা যারা প্রথম আলোতে যাবে, ডেইলি স্টারে যাবে, ওইখানে লিখবে, ডিফেন্ড করবে প্রথম আলো ডেইলি স্টারকে, মনে রাখবে তার কোনো না কোনো ভারতীয় স্বার্থ আছে, কোনো না কোনো ভারতীয় স্বার্থ আছে, অবশ্যই থাকতেই হবে। অনেকে বলেন প্রথম আলোতে হাসিনাও দেখতে পারতো না, এটা কেন? তো এই আলাপটা করেছেন আমার এক প্রিয় লেখক ইমরুল হাসান। আপনার ওনার লেখা পড়বেন, খুব ভালো লেখেন কিন্তু উনি, আমি ওনার লেখা পড়ি। তো যাই হোক, ওনার ভাষা, ওনার লেখাটার থেকেই কইতেছি আমার ভাষায় আর কি। লোকজন কইতেছে যে নিউজ আউটলেট হিসেবে সময় টিভি, 71 টিভি, বাংলা টিভি, বিডি নিউজের এগেনস্টে কথা না বইলা প্রথম আলো ডেইলি স্টার নিয়ে কেন পাবলিক সাথে আমরা কেন কথা কই? কারণ এইটা না যে ওই 71 টিভি, সময় টিভি এগুলো খোলাখুলিভাবে দালালি করে বইলা বলার কিছু নাই, তা কিন্তু না। বরং এইগুলা জাস্ট নিউজ আউটলেট, কালচারাল এস্টাবলিশমেন্ট না। প্রথম আলো ডেইলি স্টার হইতেছে কালচারাল এস্টাবলিশমেন্ট। এটা বয়ান তৈরির প্রতিষ্ঠান, পলিটিক্যাল প্রতিষ্ঠান। এটা নিউজ আউটলেটে রিডিউস করে ফেললে আসল পিকচারটা মিস হয়ে যাবে। যেটা আসল, এটা হইতেছে সবচেয়ে ক্রুশিয়াল জায়গা, সেটা কালচারাল এস্টাবলিশমেন্ট। 2 নম্বর কারণ হইতেছে যে আওয়ামী লীগ তো প্রথম আলো ডেইলি স্টারে দেখতে পারত না কেন? এখানে একটা জিনিস এটা খেয়াল করে দেখেন, বিজেপি আর আরএসএস এর সম্পর্ক জানেন তো? আরএসএস থেকে সব নেতা আসে, বিজেপি হচ্ছে আরএসএস এর পলিটিক্যাল ফেস, মূল শক্তি হচ্ছে আরএসএস, আরএসএস বিজেপিকে বানাইছে। তো বিজেপি এই আরএসএস এর সম্পর্কটা আবার কেমন? এদের মধ্যে কিন্তু আবার প্যারাপেরি আছে, একজন একজনকে দেখতে পারে না। এদের মধ্যে কিন্তু আবার দ্বন্দ্ব আছে, একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব আছে। যে দেখেন, বিজেপি আরএসএস এর মাতব্বরিতা পছন্দ করে না। আওয়ামী লীগ যদি বিজেপি হয় তাহলে প্রথম আলো হইতেছে আরএসএস। প্রথম আলো চায় আওয়ামী লীগকে চালাইতে চায়, ভালো বানাইতে চায়। এটা আওয়ামী লীগের পছন্দ হওয়ার কোনো কারণ নাই, কারণ প্রথম আলো কি চায়? প্রথম আলো কলকাতার সাথে মিলতে চায়, ভারতের সাথে মিলতে চায়, নেহরুর স্বপ্ন পূরণ করতে চায়, মহাভারতে যায় মিলতে চায়। আর আওয়ামী লীগ দিল্লির দালালির কাগজ নিয়ে ঘুরে, এর চেয়ে বেশি হ্যাডম দেখাবে না।
এই দুইটা কনফ্লিক্টের কারণে প্রথম আলো আর হাসিনার সাথে লাগে। সিপিবির সাথেও একই সমস্যা। সিপিবি আওয়ামী লীগকে ভালো করতে চায়, আর আওয়ামী লীগ বলে আমি দালালি করে চালাবো। সিপিবি সেই জন্য ৭২-এর সংবিধান, এইটা সেইটা, মুজিববাদ ইত্যাদি ইত্যাদি সবকিছু, মুজিবের সংবিধান এই সমস্ত বইলে কান্নাকাটি করে। কেন? সে ভালো বানাইতে চায়, আওয়ামী লীগকে তার মতো করে চালাইতে চায়। ফারুকির ওই যে অটোবায়োগ্রাফি করেছে না, ওইটার আক্ষেপ হইতেছে পলিটিক্যাল পাওয়ার কেন কালচারাল পাওয়ারকে পাত্তা দেয় না। এবং প্রথম আলো সাথে যারা সম্পর্ক এবং প্রথম আলো এদের আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভটা ওই জায়গায়। ৩ নাম্বার হইতেছে যে পলিটিক্যাল পাওয়ার যতটা ভিজিবল হইতে হয়, কালচারাল পাওয়ারে ততটা ভিজিবল হইতে হয় না, দুইটার মধ্যে টেনশন থাকে। এখন এই কালচারাল স্ট্যাবলিশমেন্টটা সিংহ হোক বা লেজ হোক গরুর, শরীরটাই হইতেছে পাওয়ারের মূল পার্ট। এই মুশকিল হইতেছে যে বাংলাদেশের এই বাম বাকশালীদের কালচারাল স্ট্যাবলিশমেন্টের বাইরে অন্য কোনো স্ট্যাবলিশমেন্টই নাই। অন্য যে নিউজ আউটলেটগুলো আছে তারা এই বাম বাকশালী কালচারাল স্ট্যাবলিশমেন্টেরই বি টিম, সি টিম, যার ফলে মনে হয় এরা প্রথম আলোরই কপি করতেছে যেন। তো যারা কয় যে প্রথম আলোর বিকল্প বের করতে হবে, প্রথম আলোর বিকল্প তো হবে না, কারণ প্রথম আলো তো কালচারাল স্ট্যাবলিশমেন্ট। প্রথম আলোর বিকল্প আর একটা পত্রিকা হবে না। এই মির্জা ফখরুল ইসলাম এই কালচারাল স্ট্যাবলিশমেন্টেরই পার্ট। বিএনপি করে কিন্তু এই কালচারাল স্ট্যাবলিশমেন্টের পার্ট। প্রথম আলো, ডেইলি স্টার, ইসকন, ইন্ডিয়া, আওয়ামী লীগ, হাসিনা, বাম কালচারাল স্ট্যাবলিশমেন্টের পারস্পরিক সম্পর্কটা বোঝা গেল ফারুকি কেন উপদেষ্টা হয়, আর কেনই বা প্রথম আলোকে প্রতিরোধ করা জরুরি। আর যারা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বললে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে, তারা কত বড় বেকুব আর শয়তান। আওয়ামী লীগ যদি মোদির বিজেপি হয়, তাহলে প্রথম আলো, ডেইলি স্টার হইতেছে আরএসএস। সাইফুলের মৃত্যুতে মোদির আলো আর দিল্লি স্টারের দায় আছে। আমরা এই প্রশ্নের উত্তর হয়তো আজকে পাবো না, কিন্তু একদিন না একদিন এর উত্তর পাওয়া যাবে। প্রশ্নটা তাই রেখে গেলাম, আমাদের লড়াই চলমান থাকবে। প্রথম আলো, ডেইলি স্টারের কালচারাল হেজিমনিকে আমরা ফাইট। আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে যেটা চিন্তা করছেন যে পিনাকি কিভাবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে মারল, সেটা জানার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই। 2019 সালে ফেব্রুয়ারি বা মার্চ এই সময়টাতে, আমার ঠিক স্মরণ নাই, আমি একটা করেছিলাম, একটা ইসকন নিয়ে একটা পর্ব করেছিলাম। সেই ইসকনের পর্বটাতে দেখানো হয়েছিল যে ইসকন যে একটা জঙ্গি সংগঠন এবং এরা একত্রিত হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে এবং এদের মূল টার্গেট হচ্ছে একটা বিশাল গণহত্যা চালানো। এটার জন্য তাদের অর্থ, তাদের ট্রান্সপোর্টেশন সুবিধা, তাদের অস্ত্র, তাদের সব ধরনের সুযোগ সুবিধা, এবং তারা যেটা করছিল সরকারি অফিসগুলোতে বড় বড় পদে যারা আছে তাদেরকে তারা টাকা পয়সা দিয়ে, নারী দিয়ে এইভাবে হাতে নিচ্ছিল। যে কারণে বিভিন্ন জায়গায় যখনই কোথাও কোনো আপনার এমনকি হিন্দুদের সাথেও তাদের বিভিন্ন মন্দির দখল নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, সেই গ্যাঞ্জামগুলোতেও দেখা গেছে ইসকনের সংখ্যা কম কিন্তু পুলিশ প্রশাসন সবসময় তাদের পক্ষে দাঁড়িয়েছে, যে কারণে তাদের সাথে পারা যায়নি। তো ওই সময় কিছু কিছু বিশেষজ্ঞ আছে, সেই বিশেষজ্ঞদের নাম বলতে চাই না, ঝামেলা আর বাধাইতে চাই না, কারণ 5 বছর অনেক যন্ত্রণা সহ্য করে আসছি, তো একটু শান্তিতে থাকতে চাই। হ্যাঁ, তো তারা বলেছিল ইসকন নাকি একটা তাবলিগ সংগঠনের মতো, এরা তাবলিগের মতো গান টান গায়, হ্যাঁ, এরা কৃষ্ণ ভাবনা করে, তো এটাই হচ্ছে তাদের মূল কাজ। এখন দেখেন বাংলাদেশের সবচেয়ে বিষ ফোড়া হয়ে দাঁড়িয়েছে ইসকন। আমি ইসকনের এই হত্যাকাণ্ডে ডেইলি স্টারের একটা নিউজ গতকালকে করেছে, চিন্ময় ফলোয়ার্স ক্ল্যাশ উইথ কপস ইন চিটাং, লয়ার কিলড। এটা হচ্ছে ডেইলি স্টারের সংবাদ। আর প্রথম আলো নিউজ করেছে, সময় নিউজ করেছে, চট্টগ্রামে আইনজীবীকে হিন্দু ভেবে হত্যা করলো দুষ্কৃতিকারীরা। বুঝছেন তো, হিন্দু ভেবে কারা হত্যা করেছে, তার মানে মুসলমানরা হত্যা করেছে। তো সমস্যাটা এইখানেই। এখনো পর্যন্ত এই গণমাধ্যমকে কিছুই করা হয় নাই, গণমাধ্যমে কিছুই হয় নাই। সময় টেলিভিশনের সাকি এখানে এখন পর্যন্ত তাদের হয়ে কাজ করে।
কমল দে এখনো পর্যন্ত, এই যে নিউজের সাথেও সম্ভবত কমল দে জড়িত আছে, সে ওইখানে এই নিউজ করেছে, সময় টেলিভিশনে কালকে থেকে যাচ্ছে। এখন এটা বিচার করবে কে? আপনাদের গত 2 দিন ধরে দেখছি যে সবাই পিনাকির পেছনে লেগেছে, কারণ পিনাকি হচ্ছে ওই যে প্রথম আলোর সামনে গিয়ে গরু জবাই করেছে এটার জন্য। পিনাকির অতীত, পিনাকি গণজাগরণ মঞ্চের সাথে ছিল, পিনাকি অনেক বাম করেছে, পিনাকি হুজুরদের বিরুদ্ধে অনেক কথা বলেছে, জামাতের বিরুদ্ধে অনেক কথা বলেছে। পিনাকির প্রতি আপনার ক্ষোভ থাকুক, সন্দেহ থাকুক, কোনো সমস্যা নাই, কিন্তু পিনাকি যেটা করেছে এই গেল 2-3 বছরে পিনাকির যে অবদান এইটুকু আপনাকে স্বীকার করতে হবে। আর প্রথম আলোর সামনে যেটা করেছে, প্রথম আলোর সামনে ওই সময় ডাকা ঠিক ছিল কিনা, ওই সময় দাড়ি টুপিওয়ালা লোকজনের যাওয়া ঠিক ছিল কিনা, এত এত ডর ভয় দেখায় না, লাভ নাই। এই দেশের যেই সব এই কুকুরের ছানাগুলো সুশীল সাইজা তারপরে এইসব বলে না, এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তায় নামে নাই। এরা আজকে এসে যে চেয়ারে বসছে না, এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন, হ্যাঁ পত্রিকার সামনে যা এই করা যাবে না, পত্রিকার সামনে এখানে নিউ ইয়র্ক টাইমস, তারপরে এখানে CNN, BBC সবকিছুর সামনেই প্রোটেস্ট করে মানুষ। তো প্রোটেস্ট করা যাবে না কিছুর জন্য? ওইখানে যা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বলে, প্রথম আলোর কারোর ধরে টান দেয় নাই তো, প্রথম আলোর সামনে গিয়েছে তারা গরু জবাই করে তারপরে মাংস খাবে চলে যাবে। এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না ছিল সেটা নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে, কিন্তু পিনাকি যেটা করেছে সেটা করার পরে সেই লোকগুলো গিয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, মারধর করার পরে তারপরে নিয়ে আবার আটকে রাখা হয়েছে। প্রথম আলোর বিরুদ্ধে কি করা হয়েছে? ওই লোকগুলির অপরাধ কি ছিল? সেখানে গরু জবাই করতে গিয়েছে, এটা অপরাধ। কিন্তু এই প্রথম আলো এই গেল 15 বছরে অন্তত 1500 মানুষকে অন্তত তারা খুন করেছে। অন্তত এখন পর্যন্ত জেলখানায় আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে? যে কয়জন আলেম বের হয়েছে সেই কয়জন আলেমরা নিজেরাও এদের নামটাম বলে না, এদের ব্যাপারে আমার মনে হয় ওনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটাও জানি না। আমি ইলিয়াস, আমার কথা আপনাদেরকে বলে রাখি, আমি ইলিয়াস অ্যাটর্নি জেনারেল পর্যন্ত যায় যদি একটা তদবির করি, ওনার কাছে যদি একটা উপকার চাই, উনি যদি আমাকে একটা উপকার করে, সেই উপকার দিয়ে অন্তত 20 কোটি টাকা আমি ইনকাম করতে পারি। আমি ইলিয়াস করি না। অ্যাটর্নি জেনারেলের কাছে যায় জিজ্ঞেস করেন, যতবার তাকে ফোন করেছি এই রাষ্ট্রের জন্য ফোন করেছি, এই আলেমদের ছাড়ানোর জন্য ফোন করেছি, বাবুল আক্তারের কথা বলেছে, বিডিআর এর হত্যাকাণ্ডে যারা আছে তাদের কথা বলেছে, কোনোদিন পার্সোনাল কোনো ইন্টারেস্ট নিয়ে তার কাছে যায়নি। জিজ্ঞেস করেন যায়। তো উনি আইনের ভেতরে থেকে যতটুকু সম্ভব হয়েছে, কিন্তু আলেম যারা আছেন আপনারা তো তাদের সাথে জেল খেটে এসেছেন, দেখেন নাই তাদের কি অপরাধ। আসিফ নজরুল বলে যে এই ডিজিটাল নিরাপত্তা আইন, সে আমাকে ওই দিন ফোন করে বলছে যে আপনার এখন সমস্যা কি, আপনি চলে আসেন, আপনার শুনলাম পাসপোর্ট নিয়ে সমস্যা। আরে আসিফ নজরুল, আপনি আমার পাসপোর্ট নিয়ে উনি দেখবেন। আরে আসিফ নজরুল ভাই, আপনি আমার পাসপোর্ট নিয়ে দেখবেন, আপনি এসবি রে বলেন না, পাসপোর্ট অফিসে বলেন না, ওদের যদি বাপের ক্ষমতা থাকে আমার পাসপোর্ট আটকায় রাখতো, ওদের বললেন ক্ষমতা থাকে, উনি আমাকে এই হেল্প করতে চায়। আপনার কাছে এই হেল্প চাই না তো ভাই, আপনার কাছে জীবনে কোনোদিন কোনো পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে জীবনে ইলিয়াস যাবে না। কিন্তু আপনি এই যে আলেমরা এখন পর্যন্ত আটকে আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে অনেক আলেম আটকে আছে, আপনার সেখানে ভূমিকা কি, আপনার পদক্ষেপ কি, আসলে কি কিছু নেওয়া হচ্ছে? কিছুই নেওয়া হচ্ছে। এখন বালের এক আইন দেখাচ্ছে ওইখানে প্রথম আলোর সামনে যাওয়া যাবে না, ডেইলি স্টারের সামনে যাওয়া যাবে না, কালবেলার সামনে যাওয়া যাবে না, হাজার হাজার পুলিশ আর্মি যায় সেখানে ভরে। আরে বেটা, তুই যে চেয়ারে বসছিস ওই চেয়ারটাই তো জোর করে দখল করে শেখ হাসিনা কি তোর কি ওইখানে বসাইছে? তুই নির্বাচন করে আসছিস, তুই কোন সংবিধানের কোন ধারায় তুই এই চেয়ারে বসছিস? তুই এখন ঈদ আইন দেখাস। এই দেশ বিপ্লবের মধ্যে আছে, বিপ্লব করে আদায় করতে হবে। গতকালকে সাইফুল ইসলাম আলিফকে সেখানে খুন করা হলো, গোয়েন্দা সংস্থা কি বাল ফালাইছে সেই জায়গায়। এই যে 33 আপনার ডিভিশনের যে জিওসি, এই যে এখন জাহাঙ্গীর আলম ডিজিএফ এর চিফ, তার এখন তার কাজ কি, সে কি করছে? আসামিরা বাংলাদেশের ভেতরে এখন পর্যন্ত আছে, সে ধরছে না কেন? হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়ায়, তাদেরকে ধরা হয় না। কাজ কি আর্মির, সেনাবাহিনীর, গোয়েন্দা সংস্থার কাজটা কি? সাইফুল ইসলাম যে বের হলে ওকে মারতে জানে না, সামনেই তো ওরা ত্রিশূল নিয়ে দাঁড়ায় ছিল, এই খবর সেনাবাহিনীর কাছে ছিল না, মারলেন না কেন? পিনাকি যে সেটা মারাইছে, তাইলে পিনাকির যেহেতু দোষ, তো পিনাকি এইখানে প্রথম আলোর সামনে বিশাল ঘটনা ঘটলো, ওইটাও পিনাকি দোষ করছে, এই জন্য এটা ঘটছে। যারা এই 2 দিন সুশীল বাক্য ছাড়লেন তারা এটা ঠেকাইতে পারেন নাই কেন? যেই দিনের ঘটনা, যেদিন ঘটনা এই পিনাকির ওই ঘটনার পরে 5 জনকে ধরে নিয়ে গেল তেজগাঁ থানায়, সারা রাত তাদের বলা হলো সকালে ছেড়ে দিবে, সকালে বলছে যে তাদেরকে করে দিবে। আমি ওখানে 3.5 ঘন্টা লাইনে ছিলাম,
আমি বলেছিলাম যে তাদেরকে যতক্ষণ না ছাড়াবো এটার জন্য যত খারাপ পরিস্থিতি তৈরি করা প্রয়োজন হয় সেটা করা হবে। তাহলে যদি নাকি না ছাড়তো তাহলে সেটা হইতো। তো ছাড়তে দেরি করলেন কেন? 3.5 ঘন্টা কেন আমার বসায় রাখলেন? 3.5 ঘন্টা পরে যায়, তারপরে ডিসি এসে সেটাকে সেই 5 জনকে ছাড়লেন। তার আগেই তো ছাড়তে পারতেন। এখন আপনারা চিন্তা করেন যে দেশের অবস্থা এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, তৃতীয় পক্ষ এখানে সুবিধা নেবে। তো তৃতীয় পক্ষ সুবিধা নিবে ওই দিনই তো 3টা কলেজের মধ্যে মারামারি। সেই কলেজের ওগুলি গোয়েন্দা সংস্থা ঠেকাইতে পারে নাই কেন? সেগুলো ঠেকানো উচিত ছিল না? ইসকন এখনো পর্যন্ত যেগুলো করে ইসকনের লোকজনদের ধরেন না কেন? এই যখন আমি ভিডিও বানাচ্ছি বাংলাদেশ সময় গভীর রাত, এই সময় পর্যন্ত শুনলাম যে তারা বিভিন্ন পাহাড় টাহাড় বিভিন্ন জায়গায় ইসকনের লোকজন জড়ো হয়ে তারা সমাবেশ করছে, তারা কিভাবে মুসলমানদের উপরে হামলা করা যাবে এইসব নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে। তো এটা তো গোয়েন্দা সংস্থার কাজ, কিছু করছেন কি আপনারা? এখন প্রথম আলো, ডেইলি স্টার আর হচ্ছে গিয়া এইটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে সেন্সিটিভ জায়গা। এই যে ডেইলি স্টারের যে সংবাদ যে পুলিশ আর আইনজীবীদের এই ইসকনের নামও নেন, একটা জায়গায় ইসকনের নাম নেয়, ওই যে চিন্ময়ের নাম নিচ্ছে, চিন্ময়ের ফলোয়ার্সদের মধ্যে পুলিশের একটা সংঘর্ষ, সেখান থেকে একটা নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালে ভর্তি করার পরে তারপরে ডাক্তার তাকে কর্তব্যরত ফিজিশিয়ান তাকে আপনার প্রোনাউন্স করছে যে হি ইজ ডেড। এখন এর বাইরে কোনো তথ্য তারা জানে না, তারা এইভাবে একটা মিস ইনফরমেশন মানুষের মধ্যে ছড়াই দিল। এটা তাদের সূক্ষ্মভাবে এইভাবে গত 15 বছর করেছে, এখনো করবে, সামনেও করবে। এদেরকে সুযোগ দেয়া যাবে না। যে যত বালের আইন মাইন যত বালচাল শিখান, কোনো সমস্যা নেই। ডেইলি স্টার, প্রথম আলো, আপনার এলাকায় যারা কিনা এদের এই যে পত্রিকার দেয় না, এদেরকে বলতে হবে এটা আমার মত প্রকাশের স্বাধীনতা। প্রথম আলো, ডেইলি স্টার যেমন মত প্রকাশ করে না, আমার মত প্রকাশের স্বাধীনতা। যে এরা হচ্ছে গিয়া অন্য দেশের এজেন্ট, এরা পত্রিকা না। ডেইলি স্টার, প্রথম আলো এই দেশের দুষ্কৃতিকারী, তারা দেশদ্রোহী, তারা পত্রিকা না, পত্রিকা সাংবাদিক না। এদের পত্রিকা সাংবাদিক টেলিভিশন। আপনি যিনি দিনাজপুরে বসে আছেন চট্টগ্রামের ঘটনার জন্য আপনার খারাপ লাগছে না? যিনি চুয়াডাঙ্গায় আছেন খারাপ লাগে না? জামালপুর আছেন খারাপ লাগে না? কুমিল্লায় আছেন খারাপ লাগে না? ব্রাহ্মণবাড়ি আছে খারাপ লাগে না? আপনি ওইটার জবাব নিতে চান, ওইটার প্রতিশোধ নিতে চান, আপনার এলাকায় বসে আপনি প্রতিশোধ নেবেন। প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা, এরা কোনো পত্রিকা না। এরা এই দেশের দুষ্কৃতিকারী, বিপ্লব চলছে, বিপ্লবের মাধ্যমে সেটাকে মোকাবেলা করতে হবে। আইনগতভাবে যদি মোকাবেলা করতো তাহলে সরকার এতদিনে করতো, কোনো কিছুই করে নাই। এবং প্রথম আলো, ডেইলি স্টার, তার লোকজন সব ইউনুস সরকারের পিছনে আশপাশে বসায় রাখছে। ডক্টর মোহাম্মদ ইউনুস তো কাউকে চেনেও না ঠিক মতো। তো উনি মনে করছেন ভালো মানুষ, উনি মনে করছেন ও এই দক্ষ মানুষ, পড়াশোনা করেছে, ভালো বোধহয় ইয়ে করবে। কিন্তু এই যে পড়াশোনার পাশাপাশি যে সে যে প্রথম আলোতে কোচিং করেছে, এই দিল্লিতে গিয়ে কোচিং করেছে, সেটা তার ডক্টর মোহাম্মদ ইউনুস জানে না। তো তাদেরকে নিয়ে বসায় রেখেছে, তারা তাদের মতো করে কাজ করছে। অতএব আইনগতভাবে প্রথম আলো, ডেইলি স্টার এদের বিরুদ্ধে এরা কিছু করবে না। আমি একটা ডকুমেন্টারি তৈরি করলাম, সব দেখাইলাম সেইখানে। তারপরে ওইটার পক্ষে কোনো ব্যবস্থা তো নাই। ওনারা উপরের লেভেলে সবাই বসে বসে প্রথম আলোর পক্ষে করে, আপনার ফেসবুকে পোস্ট করে। মানে আমার নিয়েও কিছু বলে না, ডকুমেন্ট নিয়েও কিছু বলে না, প্রথম আলোর পক্ষে পোস্ট করে। এই যেটার জন্য এই যে গেল কয়দিন ধরে আপনার এই 2 দিন আগেও ধরেন এই যে স্বামীর সাথে যেটা হইলো আমার, সে এখানে পোস্ট করেছে আরেক। মানে ওরা ইসকন নিয়ে এর আগেই করেছে। এই গ্রুপ, এই যে শাহেদ আলম, তসলিম এই যে গ্রুপটা আছে না, এরা ইসকনের পক্ষে এসে তারপরে দিল। তসলিম, তোর না ইসকন না বলছিলি যে তুই এরা নাকি খুব করে আপনার তোর ওই যে মানে খুব নিরীহ টাইপের ধর্ম পালন করে, তুই বিশাল আকারে এক বিশ্লেষণ করছিলি। আমি বলছিলাম যে ওরা সরকারি কর্মচারীদেরকে টাকা দেওয়া কিনছে এবং এইভাবে বিভিন্ন জায়গায় লোকজন বাড়াচ্ছে। সেটা ঘটলো আজকে ঘটেছে। অতএব তুই সেদিন ঠিক ছিলি না, আমি ঠিক ছিলাম। এইভাবে আপনার বিভিন্ন সময় এই তথ্য সন্ত্রাসের মাধ্যমে এইসব সাংবাদিক পরিচয় দিয়ে, সংবাদপত্র পরিচয় দিয়ে, এইসব পরিচয় দিয়ে এটা চলতেই থাকবে। অথবা আপনাদের কাছে অনুরোধ, আপনার এলাকায় যে এই প্রথম আলো, ডেইলি স্টার, দিল্লির যে আছে, এদেরকে যারা নিয়ে যাবে তাদেরকে আপনাদের মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করতে হবে তাদের সামনে গিয়া। এই সাইকেলে করে, মোটর সাইকেলে করে আপনার বাড়িতে গিয়ে পত্রিকা দিয়ে আসে না, যারা কিনা ওইখানে এজেন্ট আছে না, তাদের কাছে যে আপনাদের মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করতে হবে, যা বলার সেটা বুঝা নিয়ে। অতএব এখন এই সাইফুল ইসলাম আলিফের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড নিয়ে আসলে মানে প্রথম আলো, ডেইলি স্টার সহ এই যে এই পত্রিকায় সুশীল মার্কা যারা বসে আছে না, এখানে ভাই সবই বেশিরভাগই ওদের লোকজন। সো আপনার এখন হয়তো একটা পরিস্থিতির কারণে একটু চুপ হয়ে আছে, তারপরে সবল দিচ্ছে, মাঝে মধ্যে ফোঁস করে উঠছে।
এই ডেইলি স্টারে এটা হচ্ছে তার আরেকটা প্রমাণ। তো আমরা কিছু বলার নাই, এই দেশে মুসলমানরা এখন সংখ্যালঘু, আমরা মানে এমন একটা অবস্থায় আছি আসলে মানে এই দেশে আমাদের থাকাটা খুব কষ্টকর হয়ে যাবে, খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গার মধ্যে আছে। কারণ ওরা সবাই চায় এই দেশটা ভারত নিয়ে নেক, ভারতের সাথে মার্চ করুক। এই হিন্দুদের সাথে আবার বুদ্ধিজীবীরা, সুশীলরা, এখন যারা সরকারে বসেছে এদের ভেতরেও মানে আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস বাদে এখানে যারা আছে প্রায় সব কয়টাই এইটাই চায়। তো এটা চাইলে আমরা এটা করে এটার কেমনে কি করব বলেন? কিছু করার আছে? করণীয় আছে আমাদের? কিছুই করণীয় নাই। তো যার যা করার যে যেভাবে চিন্তা করেন, সংঘবদ্ধ থাকেন। ছাত্রদল, ছাত্র শিবির আপনাদেরকে বলবো ভাই, আপনারা সবাই তো বিক্রি হয়ে যান নাই, আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি চিন্তা করেন ভাই। এখন ক্ষমতায় আসা, তারপরে হচ্ছে গিয়ে চাঁদাবাজি করা, ধান্দাবাজি করা, নিজের চিন্তা করা, ভাই দেশটার আগে বাঁচাইতে হবে। এই দেশটার জন্য যদি প্রয়োজন হয়, আবারও বলে নিচ্ছি, এখন তো আমার দেশে গেলে সমস্যা নাই, যদি প্রয়োজনে আপনারা যদি সেরকম কোনো পরিস্থিতি মনে করেন যে দেশে হচ্ছে ভারতের সাথে যুদ্ধ করতে হবে, আমি আপনাদেরকে কথা দিলাম, আমি ইলিয়াস হোসেন ফার্স্ট পারসন বুকে গুলি নেওয়ার জন্য দেশে ফিরে আসবো ইনশাল্লাহ। কোনো সুবিধা নেওয়ার জন্য আসবো না। যদি গুলি নেওয়ার সেই পরিস্থিতি তৈরি হয় ইনশাল্লাহ প্লেনে চড়বো। অতএব আপনাদের কাছে অনুরোধ, রাজনীতি করেন, যা করেন, যেইভাবে করেন, ভাই দেশটা খুব সমস্যার ভেতরে আছে। এই দেশের বিপ্লবটা শেষ হয় এবং অনেক কিছু এখন পর্যন্ত করতে হবে, সেটা বিপ্লবের মাধ্যমে। আপনাদেরকে এর আগের বার বলেছি যে এই যে আপনার ছায়ানট, তারপরে উদিচি, এগুলো আছে না, এরা এই যে শিল্পকলা একাডেমির এই করে দখল করে রাখছে। আমি জানি না সেটার অবস্থা কি। আপনাদের কাছে অনুরোধ ভাই, এই যে কলরব আছেন, সাইমন শিল্পগোষ্ঠী আছেন, আরো অনেক জামাত শিবিরের অনেক প্রতিষ্ঠান আছে, কওমিদের অনেক প্রতিষ্ঠান আছে, আপনারা যায় সেগুলো ভাই দখল করবেন। আপনাদের নাটক চলবে, আপনাদের গান চলবে, আপনারা সিনেমা বানাবেন, এগুলো চলবে। সো তারা যদি করতে যায় তারা তাদের মতো করুক, আপনাদের সময় দিয়ে তারপরে তাদের করতে হবে। শুধু তারা সেটা দখল করে রাখবে, এটা হবে না। বিপ্লবের অনেক কিছু ভাই দখল করে নিতে হবে। এখনো পর্যন্ত আইনগতভাবে এই সুশীলদের হাতে নিবেন। এই সুশীল কুকুরের ছানারা, এরা জীবনে আপনাদের কথা বলবে না, আমাদের কথা বলবে না। যারা জীবন দিয়েছে তারা এই সুশীল না, তারা এখানে কোনো চেয়ারও পায় নাই, তারা কিছুই পায় নাই। একমাত্র এই নাহিদ আর আসিফ দুইজন এখানে আছে, দুইজন তারপরে খুবই সংখ্যালঘু প্রজাতির হয়ে আছেন। আসিফ যেসব কথাবার্তা বলেন, সেসব কথাবার্তা বলার পরে তাকে আবার নানানভাবে থ্রেট দেওয়া হয়, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। নাহিদ তো এমনি চুপচাপ থাকে, একটু যেটুকুই করতে চায় সেইটুকুও মনে করেন তাকে বাধা দেওয়া হয়। এই দোষ ওই দোষ নানান কিছু করে তাদেরকেও কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। তো বিপ্লবের যেই মানে চরিত্র, সেটা আসলে সরকার ধারণ করে না, যে কারণে এখনো বাইরে থেকে ফোর্সগুলি আপনাদেরকে ভাই এই বিপ্লবের সমাপ্তিটা করতে হবে, পরবর্তী যা করা সেটা করতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পিনাকি ভট্টাচার্য কি ঠিক বলেছে কিনা অবশ্যই জানাবেন কমেন্টে, এবং এই ইসকন বা এই চিন্ময় দাসকে নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে ব্যক্ত করবেন। তার কি আপনারা বা তার যে সংগঠন রয়েছে সেই সংগঠনকে বাংলাদেশ থেকে পরিত্যক্ত বা বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার সাথে কি একমত রয়েছেন কিনা সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।